থ্যাংক ইউ। আমরা আজকে কথা বলবো মানে দক্ষিণ এশিয়ার রাজনীতির ব্যাপারে এবং করিডোর জিওপলিটিক্সে বার্মা থেকেই দক্ষিণ এশিয়ায় যে যুদ্ধের দামামা বাজছে এই ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও আছে। বার্মার রাজনীতি সেগুলো দেখবেন। আমি অনেক আগেই সেটা বুঝছি যে আজকের এই যুদ্ধের দামামা বাজার আগেই আমি জানতাম যে হয়তোবা একটা যুদ্ধ আসতেছে, দক্ষিণ এশিয়া একটা যুদ্ধ আসতেছে। আজকে আমরা কথা বলি, চলেন আসেন আমরা গল্প করি এলো যে এই দক্ষিণ এশিয়ায় মনে করেন বার্মা ট্রায়াঙ্গেল নিয়ে। এখন অনেকেই দেখতেছি আজকাল হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশনে টক শো করতেছেন, আপনারা হয়তোবা দেখা গেছে যে বিভিন্ন টেলিভিশনে সংবাদ প্রচার করতেছেন যে বার্মা বার্মাকে যদি হয়তোবা বাংলাদেশ করিডোর দেয় তাহলে বাংলাদেশ একটা জিওপলিটিক্স যুদ্ধের গ্রাউন্ডে এসে পড়ে। ঠিক আছে, আমি মানলাম যে হয়তোবা যে এটা যুদ্ধ গ্রাউন্ডে এসে পড়ছে। 71 সনে কি হয়েছিল? 71 সনে কি হয়েছে? 71-এ যখন মুক্তিযুদ্ধ বাংলাদেশে হইলো, ওই মুক্তিযুদ্ধে মনে করেন কি ইন্ডিয়া যখন তার আমাদের 1 কোটি লোককে ভরণ পোষণ দিতে পারছিল না, তখন কি সে যুদ্ধ গ্রাউন্ডে আসে নাই? সে যুদ্ধ গ্রাউন্ডে আসে নাই, সে কি এদেশে যুদ্ধ করে নাই? তাই বললে কি মনে করেন আমার হয়তোবা সীমানা সবকিছু নিয়ে যাবে, আমাকে হয়তোবা অত্যাচার করবে, আমাকে নদীতে চলতে দিবে না, আমাকে হয়তোবা সীমানায় দাঁড়াইতে দিবে না, আমার এখানে মোটর এসে পড়বে, আমার এখানে উদ্বাস্ত এসে পড়বে, তাইলে আমি কি বসে থাকবো নাকি? কেন এত ভয়? জিওপলিটিক্সে ওই সময় তো মনে করেন 71-এ তো দেখা গেছে যে ভারত কিছু কিছু দেশের পাইছিল, সাপোর্ট পাইছে, পুরো আমেরিকার সাপোর্ট পায় নাই, সে চায়নার সাপোর্ট পায় নাই, শুধু রাশিয়ার সাপোর্ট পাইছে। রাশিয়ার সাপোর্ট পাওয়ার পরে তো মনে করেন যুদ্ধ এই বাংলাদেশে সে ঢুকে গেছে যুদ্ধ করার জন্য। কার বিরুদ্ধে যুদ্ধ করছে? পাকিস্তানের বিরুদ্ধে সে যুদ্ধ করছে। তো যুদ্ধ করছে 1 কোটির লোক উদ্বাস্ত হওয়ার পরে, যখন ইন্দিরা গান্ধী দেখলো যে না, আমার পক্ষে এই 1 কোটি লোককে খাওয়ানো পড়ানো সম্ভব না, দেখেন সে কিন্তু পাইছে ভর্তুকি, অর্থাৎ রিফিউজিদের ব্যাপারে যেটা জাতিসংঘের ভর্তুকি পাওয়ার পরও সে করতে পারে নাই, 1 কোটি লোকের ভরণ পোষণ দিতে পারে না, বিদায় সে যুদ্ধ করছে। তো যুদ্ধের একটা মতলব ছিল যেটা সে পাকিস্তান ভাগ করবে, যেটা 6 দফা, শেখ মুজিবুর রহমানের 6 দফার ভিতরেই ছিল যে পাকিস্তান ভাগ করবে। এটাই যুদ্ধের একটা মেন গ্রাউন্ডে আসছিল, যেটা যেখান থেকে ইন্দিরা গান্ধীর সাথে আগেই কথা হয়েছিল। কথা হওয়ার পরে যাক ভাঙবে, সে ভাঙবে। আমার যখন উদ্বাস্ত পড়ছে ওখানে উদ্বাস্ত সে মাত্র 9 মাস, 1 কোটির ভিতরে তো আমি মনে করি 80 লক্ষ এখানে ছিল, তাদের জাতিবাহী ছিল, যেটা ওই সময় হিন্দুরাই চলে গেছে বেশি, মুসলমানরা খুব কম গেছে, মুসলমানরা ভারতে খুব কম গেছে, হিন্দুরাই সব বেশি বেশি চলে গেছে, যার জন্য আজকে হিন্দুর পার্সেন্টেজ কম। বাংলাদেশে মাত্র 7% হিন্দু আছে, তখন ছিল প্রায় 36% হিন্দু ছিল। 36% হিন্দু থেকে 36 থেকে 46% হিন্দু ছিল, আর এখন হয়েছে যে ওটা 7%-এ। এখন এই জিওপলিটিক্সে যখন যুদ্ধ করলো, কোন পরিস্থিতির যুদ্ধটা হলো 71-এ যে ইন্ডিয়া যুদ্ধ করতে আসছে, যখন আর সে উদ্বাস্ত জায়গা দিতে পারতেছে না, উদ্বাস্ত খাওয়াইতে পারতেছে না, অনেক উদ্বাস্ত তো না খায় মরে গেছে গা। আপনার এই ইয়েতে যেটা ক্যালকাটাতে অনেক উদ্বাস্ত না খায় মরে গেছে। না খায় মরে যাওয়ার থেকে আমাদের দেশে কয়টা রোহিঙ্গা না খায় মরছে? আমরা 50,000 কোটি টাকা প্রত্যেক বছর ভর্তুকি দিচ্ছি, আর এখন আপনাদের খুব মায়া কান্না এসে পড়ছে যে না, কেন এই যুদ্ধের গ্রাউন্ডে আমরা যাব? আরে ভাই, যুদ্ধের গ্রাউন্ডে আমরা যাব না কেন? আমাদের জাতিসংঘ হয়তোবা বলতেছে যে এই গ্রাউন্ডে হয়তোবা এইভাবেই এদের ফেরত দিতে হবে। এটা একটা দিছে তারা, বার্মা অ্যাক্টের মাধ্যমেই হয়তোবা যুদ্ধ লাগে, আর হয়তোবা যাই করতে হয় এইভাবেই তাদের ফেরত দিতে হবে। আর আপনি কি ধরে রাখতে পারবেন নাকি? বার্মা অ্যাক্ট যদি এখানে হয়, বার্মা অ্যাক্ট কার্যকরী হলে তো বাংলাদেশের মাধ্যমে হইতেই, আপনি কিভাবে ধরে রাখবেন এটা? আপনি তো তখন একটা দেশের এই পরামর্শ পাওয়ার পরেই ইন্ডিয়া সোলজার ঢুকাই দিচ্ছে বাংলাদেশে। তাহলে আমাদের সোলজার যদি 30,000 সোলজার রেডি অলরেডি ঢুকার জন্য, এটা নেগোসিয়েশনের মাধ্যমে যাচ্ছে, যেটা হলো বার্মা সরকার এবং বাংলাদেশ সরকার, তারপরে চায়না, রাশিয়া, আমেরিকা, এখানে সবাই নেগোসিয়েশনের মাধ্যমে, এটা জাতিসংঘ সবাই নেগোসিয়েশনের মাধ্যমে ওই সোলজার গুলা 30,000 সোলজার এখানে মানবিক পণ্য বা যদি গ্রাউন্ডে অস্ত্র দরকার হয় তাহলে অস্ত্র থাকবে। অস্ত্র থাকবে না কেন? আমার 30,000 সোলজার যাবে হলো যে বার্মার ভিতরে এই
রিফিউজিদের কন্ট্রোল করার জন্য। আর এখানে কি অস্ত্র ছাড়া যাবে নাকি? আপনি যাবেন অস্ত্র ছাড়া, কেউ কি যাবে? অসম্ভব, কেউ অস্ত্র ছাড়া যাবে না এখানে। তো অস্ত্র যদি হয়তো জাতিসংঘ দেয়, তাহলে জাতিসংঘের অস্ত্র যাবে না করিডোর দিয়া? এ কি কথা বলতেছে যে আমি বুঝতে পারছি না যে এটা কি ছেলে মানুষের মতো কথা বলে কিনা, যে এই করিডোর অস্ত্র যেতে পারবে না, এই যেতে পারবে না, সে যেতে পারবে না। একটা জাতিসংঘের কন্টিনা বা একটা জাতিসংঘের যদি হয়তো বা কোনো একটা প্যাকেট যায়, সেটা আপনার মতো আপনার দেশের কোনো খোলার অধিকারী নেই, আপনি খুলতেই পারবেন না। সেটা কেন আপনি খুলবেন? আপনার সেই রাইটই নেই গা যে খোলার। এটা জাতিসংঘের যেটা ফিল্ডে যায় খুলবে, মাঝখান দিয়ে শুধু আপনার এখান থেকে করিডোরটা নিবে যায় যে ওখানে যায় খুলবে। এখন নো ফ্লাই জোন করবে, এখানে এন্টি মিসাইল থাকবে, হয়তোবা দেখা গেছে যে কিছু কিছু জাতিসংঘের আন্ডারে হয়তোবা আমেরিকান বা বিভিন্ন দেশের সোলজার থাকবে এই অস্ত্রগুলো চালানোর জন্য। সবকিছু মিলাই পৃথিবীতে একটা স্থিতিশীলতা আসতে হবে। 1962-তে এই যুদ্ধটা স্টার্ট হয়েছে। এই যুদ্ধটা যদি আপনার দেশে 1971 স্টার্ট হয়েছিল, সেটা যদি এখনো বলবৎ থাকতো, তাহলে আপনার দেশের আজকে কোনো অস্তিত্ব থাকতো না, আমার দেশে কোনো অস্তিত্ব থাকতো না। আমার দেশ হয়তোবা দেখা গেছে যে আজকে মানে নাম তো দূরের কথা, মানুষই থাকতো না এই দেশে, শূন্য হয়ে যেত গা। তারপরে তো 62-তে আরম্ভ হয়েছে, এখনো তারা এটা টেনে নিতে আছে, সহ্য করতেছে যে এখন করিডোর দিবেন না। করিডোর কি আপনি বন্ধ করতে পারবেন না? আমি বন্ধ করতে পারবো? কেউ করিডোর বন্ধ করতে পারবো না। শুধু শুধু লাভ দিয়া জিকির তুলে লাভ হবে না। এই জিকির তুলে নিল যে কিভাবে নির্বাচনটা দেখ, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটা দিয়ে দেখ আগে, এরপরে করিডোর আমরা দিই। গোড়ার ডিম করিডোর আপনারা দিবেন, কেউ কেউ করিডোর দিবেন না। করিডোর দিলে এই আলোচনা শেখ হাসিনা থাকতে উঠতেছিল। বাংলাদেশে শেখ হাসিনা জানে যে এই করিডোরের ব্যাপারে যে আলোচনা উঠতেছে এবং এই প্যাসেজ যে লাগবে, এটা শেখ হাসিনা খুব ভালো করে জানে। শেখ হাসিনা মাঝে মধ্যে বলছে না যে বিদেশিরা আমাদের বলতেছে যে এখানে ঘাঁটি দেওয়ার জন্য, এটা শেখ হাসিনা খুব ভালো করে জানে। উনি ইন্ডিয়ার গোলাম দেখে পারে নাই, যে ইন্ডিয়ার গোলাম ছিল, যার জন্য ওনার পক্ষে সম্ভব হয় নাই। এখন এইগুলা তুলামিলে লাভ নেই, ইলেকশনও দিবে না। আর এই করিডোর আপনি বন্ধ করতে পারবেন না, জানেন কেমনে বন্ধ করবেন করিডোর? করিডোর তো সরাসরি সেনাবাহিনীদের সাথে কথা বলে করিডোর দিচ্ছে। এখানে আপনার আমি কে? আপনি আমি কিছুই না। দেশ অথবা যারা রক্ষক, দেশের রক্ষক তারাই দেখবে। এখানে শুধু শুধু রাজনীতি করে লাভ নেই, শুধু শুধু রাজনীতি করে মানুষের বোঝায় কোনো লাভ হবে না। করিডোর হবেই, করিডোর কেউ বন্ধ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। বরঞ্চ আপনারা তাইলে দেশের উন্নয়ন অথবা এই উদ্বাস্তু রেখে খাওয়াবেন। আমাদের দেশে মাদকের এই জ্যাম সৃষ্টি করাবেন, মাদক আসবে, মাদক আসতেই থাকবে, এইগুলো ওখানে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে আর অনেক এটা ইয়ের ভিতরে থাকবে, অনেক সোলজার থাকবে, এখানে ক্যান্টনমেন্ট হবে, যে দেখা যাবে যে তখন আর ইয়ে করতে পারবে না, এই মাদক দ্রব্য বাংলাদেশে ঢুকবে না। ভালো হবে, এটা পৃথিবীর জন্য ভালো। শুধু মাদক দ্রব্য আপনাকে গিলে খাচ্ছে না, এই মাদক দ্রব্য আমেরিকাকে গিলা খায়। এই ফ্যান্টনিক মাদক দ্রব্য ওরা পাঠায় আমেরিকায়। এই যার জন্য হয়তো বা আমেরিকা এখানে আসছে, যে এই যুদ্ধ অবসান করতে হবে এবং এই ফ্যান্টনিক বন্ধ করতে হবে, এই ইয়াবা বন্ধ করতে হবে, যার জন্য আমেরিকার এখানে আসা। তা নাহলে হয়তো বা এই আমেরিকার এত কোনো দরকার ছিল না, যে বলতো একদিন যে এদের নাগরিকত্ব দিয়ে দাও, আমরা পারবো না সাহায্য দিতে, খোদা হাফেজ করে যাইতো গা। কিন্তু ওরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য আসছে। এটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল থেকে মাদক দ্রব্য যায় পৃথিবীর সব জায়গায়, ইউরোপে যায়, আমেরিকা যায়। এটা একটা খুব খারাপ জায়গা, এইটারে ধ্বংস করে দিবে, এটাকে এই করিডোর দিয়ে ধ্বংস করে দিবে। আপনার এটাতে রাজনীতি চলবে না, এটাতে রাজনীতি করা ঠিক হবে না। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।